সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতের নিয়ামত উপভোগ করবে, আর ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, মা সালাকা লাকুম ফি সাকার, কি এমন কাজ করতে যেই কাজের কারণে তোমরা জাহান্নামী হয়েছো? জান্নাতীদের এই প্রশ্নের জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি, নামাজ পড়তাম না, নামাজীদের সাথে থাকতাম না, আমরা নামাজীদেরকে ভালোবাসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মেরাজের মতো এত সুন্দর সময় আপনার উম্মতের জন্য একটা হাদিয়া দিচ্ছি, আর সেই হাদিয়াটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নামাজ ফরজ হয়েছে 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ নেওয়ার পরে আল্লাহর রাসূল ফিরে আসতেছেন এমন সময় সপ্তম আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুর্বল উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ আমাকে নামাজ একটু কমায় দেন। তখন আল্লাহ বললেন, ঠিক আছে যান, 5 ওয়াক্ত কমাই দিলাম, 45 ওয়াক্ত রাখা হলো। এইভাবে একবার দুইবার করতে করতে লাস্টে যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ রাখলেন, মাত্র 5 ওয়াক্ত, একটা ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছা করলে প্রথমবার আপনি 45 ওয়াক্ত মাইনাস করতে পারতেন, তা না করে 5 করতে করতে আপনি বারবার কেন কমায় দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব যত আমার কাছে আসে ততই আমার ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব আমার কাছে আসতেছে, বারবার আসতেছে, আমার ততই ভালো লাগে। যদি আবারও আসতো আমি আবারও কমায় দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে এই নামাজ। কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হইবে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।